6 মাস ধরে মূল্য তালিকা টাঙাতে পারেননি। আমি সতর্ক করলাম, 5,000 টাকা জরিমানা করলাম, ভবিষ্যতে সতর্ক হয়ে যান। এই ম্যানেজার সাহেব এদিকে আসেন। মূল্য তালিকা কোথায়? এটা কবে শুরু করেছেন? 6 মাস ধরে মূল্য তালিকা টাঙাতে পারেননি। এটা অনেক কঠিন কাজ নাকি? আমেরিকা থেকে আনতে হয়? মানে মূল্য তালিকাটা কি করতে হয় বলেন তো? ওই যে আপনার ওখানে বিরিয়ানির দোকান আছে না, যে রান্না করে না, তেহারির দোকান, ওরা কত সুন্দর মূল্য তালিকা টাঙিয়েছে, আপনি দেখে আসেন। তাহলে 6 মাস ধরে যে মূল্য তালিকা দিতে পারেনি, আর কবে পারবে? কাজের সাথে মূল্য তালিকার তো সম্পর্ক নাই। আপনি ছবি টাঙাইছেন, ঘড়ি টাঙাইছেন, আপনি ব্যানার টাঙাইছেন, কিন্তু মূল্য তালিকা টাঙানোর সময় নাই নাকি? এটা আপনার বিজনেসের একটা প্র্যাকটিস, এটা মানতে হবে আপনাকে। আপনার অন্য রেস্টুরেন্টের চেয়ে আপনার রেস্টুরেন্টের পরিষ্কার পরিচ্ছন্নতার মান ওনাদের চেয়ে ভালো কম্পারেটিভলি, কিন্তু ওনারাও তো মূল্য তালিকা টাঙায় না, আপনিও টাঙান না। এটা নিয়ম ভঙ্গ করেছেন, বাবা লেটমি ফিনিশ ভঙ্গ করেছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাহলে এখনই লাগিয়ে দেন মূল্য তালিকা। আমি বলি, একটা কাগজ আর একটা কলম থাকলেই তো হয়, বেশি কিছু লাগে? একটা কাগজ একটা কলম, অথবা একটা বোর্ড বানিয়ে নেন, যেদিন যেটা রান্না হয় টিক মার্ক দিয়ে দামটা লিখে রাখেন, ঠিক আছে? আপনাদের এখানে প্রচুর কমপ্লেন আছে, এই জন্য কিন্তু আমরা মনিটরিংয়ে এসে যা দেখতে পাচ্ছি, শোনেন, নিম্ন বা নিম্ন মধ্যবিত্ত আয়ের লোকজন যদি আপনি এখানে খায়, প্রাইসটা কি তাদের কাছে বেশি ম্যাটার করে না? করে। আপনি যদি মাছ 100 টাকা বেচেন, আপনার পাশের রেস্টুরেন্টে যদি 120 টাকা বেচেন, তাহলে কার কাছে আসবে? আপনার কাছে আসবে, ঠিক আছে? কিন্তু আপনারা সবাই যদি সিন্ডিকেট করে কেউ দাম না লিখে মন মতো করে দাম নেন, তাহলে কি হবে? লোকজনের কষ্ট হবে। কষ্ট হলে সরকার কি করবে? সরকার কিন্তু নিজের কি করবে, স্ট্রিক্ট পজিশনে চলে আসবে। মনে থাকবে, আমি সতর্ক করলাম, 5,000 টাকা জরিমানা করলাম, ভবিষ্যতে সতর্ক হয়ে যান। কেন করেছি? মূল্য তালিকার জন্য করেছি। আপনার পরিবার যদি আপনি পরিষ্কার করে ফেলেছেন, কম্পারেটিভলি ওগুলো হচ্ছে ভালো, তবে এটা বজায় রাখতে হবে। খাবার ঢেকে রাখতে হবে। ফ্রিজে কাঁচা খাবার, রান্না খাবার, করা খাবার একসাথে রাখা যাবে না। ফ্রিজে কাঁচা খাবার, রান্না করা খাবার রাখা যাবে না। 2টা ফ্রিজ মেনটেন করতে হবে। আপনার তো চাইনিজ ফুড নাই, যাদের চাইনিজ ফুড সেগুলো হাফ প্রসেস রাখতে হয়, আপনার তো চাইনিজ নাই। তাহলে আপনার ফ্রেশ খাবার, আপনার 2টা ফ্রিজের দরকারই নাই। যা তৈরি করবেন, আজকে বিক্রি করবেন, টার্গেট কম রাখেন। আপনাদেরকে সবসময় আমি বোঝাই, মিষ্টি আলাদেরকেও বোঝাই, যে আপনি প্রোডাকশনের টার্গেট রাখেন, যে আজকে 10 কেজিই হবে, বা আজকে এই 10টা আইটেমই হবে, পরে আর বাড়াবো না, ওইটুকু শেষ করে ফেলবো। সেটাকে ইথিক্যাল বিজনেস বলে এবং সুন্দরভাবে করতে পারবেন, ঠিক আছে? ভালো থাকেন।